ওই চারটা বন্ধুকে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, বলছেন বন্ধু আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর বয়স হয়ে গেল। আচ্ছা বলো বন্ধু, আজকে তোমাকে একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন আব্দুল্লাহ, তোমার কম বেশি 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ শাদী করলে না, তোমাকে বিয়ে করবে না। এই কথা যেমনই বলতে নাই, আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়েছিল, ওরে আমার বন্ধুরা, আচ্ছা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবারই করে, 10 বার করবে নাকি? তো বললো ভাই আমার বিয়ে হয়ে গেছে। তো বন্ধুগুলোর মাথা ঘুরবে কি ঘুরবে না? ওইদিকে তোমরা বাপ বারান্দাতে বসে আছে মন খারাপ করে বিয়ে দেওয়ার লেগে, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে বাবাকে জানাবো, তাহলে না জানাবে? বলে ভাই আমার বিয়ে হয়ে গেছে, জমিনে হয়নি। কোথায় হয়েছে? বলে আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে ভাই? জোরে বলুন, আসমানে। তো বন্ধুগুলা তো মনটা খারাপ। তো আব্দুল্লাহ বলছে আমার বন্ধুরা, আমার যে বিয়েটা কি করে হলো এই ঘটনাটা শুনবে না? তো বন্ধুগুলা তো মনটা খারাপ যে তোমার বিয়ে যখন হয়ে গেল, ওইদিকে 10টা করে তোমার বাপ দিত, কুইটাও হয়ে গেল, 5 করে খেজুর দিত, কুইটাও হয়ে গেল, তো তোর বিয়েটা কি করে হয়েছে? কাহানিটা তো কমসে কম শুনেলি। তা আব্দুল্লাহ যে বিয়েটা হলো কি করে, 4টা বন্ধুকে শোনাচ্ছেন। কি বলে? বলছেন আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য বিবি চয়েস না করে, বৌমা বানাবার চেষ্টা না করে, তোমার আব্বা জানকে বলে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন হুজুর সাহেব আপনি কোথা থেকে এসেছেন বলুন, আপনার নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ আমি এসেছি মুলকে শাম শহর থেকে, আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল। আব্দুল্লাহ বলছেন হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে হুজুর সাহেব আমি জানতে পারি আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে, আমার বিবির নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ির মায়ের নাম হইল বিবি বাররা, তোমার বিবির নাম হইল আমেনা, আর তারা দেশের নাম হইল সোনার মদিনা। জোরে বলুন। এইভাবে যখন বলে দেওয়া হইলো আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ 4টা বন্ধুকে বলছেন, ওরে আমার বন্ধুরা, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার ফুপুদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর তোর বিয়ে হলো আসমানে। মানবে কি মানবে না তার জন্য বলি না। তো 4টা বন্ধু ঘুরে যাচ্ছে যে চাচার কাছে খেজুর পাবো না, টাকা পাবো না, তো খবরটা দিয়ে দিই মনটা ফ্রি হবে। গেল চাচা, বলে কি হলো বাছা, খবর নিয়ে এসছো? বললে চাচা যেটার জন্য মন খারাপ করছেন, আর মন খারাপ করে লাভ নেই। কেমন কথা? বেটার বিয়ে হয়নি, আমার মন খারাপ আমি করবো না তো কি করবে? বলে চাচা আপনার বেটার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে, আল্লাহ বেটাকে আদর যত্ন করে বড় করলাম, তার ফাঁকে বিয়ে করলিল, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। আমাদের আপনাদের বাপ যদি হইতো তো লাদ না লিয়ে পিছে ছুটতো, তোকে মারবো তাহলে দমলিম। আদর যত্ন করে হাড্ডা চারটা করে বড় করলাম, বিয়ে খেতে পাইলাম না, আগে মারবে তারপরে কিছু কথা। তো আব্দুল মুত্তালিব বলছে আমি জানতে পারলাম। তো বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয়। বলে কেন? বলে আপনার ছেলের বিয়ে জমিনে হয়নি, কোথায় হয়েছে? আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে চাচা গো একটা কথা বলে দি, ওই আসমানের বিয়েটা সব লোক মানবে না, আপনি এখনই মদিনাতে চলে যান, আর ওই আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করেন, আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, আর আপনার বৌমা আমেনাকে মক্কা নিয়ে চলে আসুন। আব্দুল মুত্তালিব বলছেন হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়ে সব লোক মানবে না, তবে কি করবো আমি একবার যাই মদিনা। আচ্ছা বলুন তো ভাই মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? জোরে বলুন। তাহলে আমল করেছেন, সামনে বছরের কথা মনে আছে মনে হয় 300, জোরে বলুন
326 কিলোমিটার দূর, আর হাজি সাহেবেরা বলে 400 মিটার দূর। তবে ভাই এই 326 কিলোমিটারকে পাড়ি দিয়ে আব্দুল মোত্তালিব পৌঁছে গেলেন মদিনায়। আচ্ছা, আব্দুল মোত্তালিব যে মদিনায় গেল কিসের জন্য গেলেন ভাই? চক্র বকরি, ওগুলা কথা তো মনে থাকবে, এগুলা কথা মনে থাকবে না, ভালো কথা। বিহার জন্য গেলেন, উনার কি বলে বিহাই আব্দুল ওয়াহাব মানে আমেনার বাবার সাথে দেখা করতে গেলেন, একটা নতুন করে দিন করবে বলে। তো আব্দুল মোত্তালিব মদিনায় তো পৌঁছে গেল, এবার আমেনার বাড়ি কোনটা চিনবে কি করে? তখন তার মোবাইল ছিল না, তখন এমনি চিঠিতে সবাইকে ডাকাডাকি হতো। আব্দুল মোত্তালিব মদিনায় পৌঁছে গেল, বয়স্ক মানুষ বাবা চিন্তা করছেন, আল্লাহ আমি মদিনাত মক্কা থেকে মদিনায় আসিলাম, এবার আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা আমি চিনব কেমন করে? আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনব কি করে? এই টেনশনে বাবার রাস্তা ধরে এরকম রাস্তা চলে যাচ্ছেন। ওয়াত ইজ্জমান তাসা ওয়াত জিল্লমান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আর যেই লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয়, যেই লোকটা আসতেছিল ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। জোরে বলুন। আব্দুল ওয়াহাব চলে আসলো, আব্দুল মোত্তালিব তার চিনহে না যে এটাই আমেনার বাবা। ডাকছেন বলে এই লোকটাকে জিজ্ঞাসা করে, বলে ভাইয়া একটু দিকে আসেন। চলে আসলো, আচ্ছা ভাই এ মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারই নাম তো আব্দুল ওয়াহাব, আর ওয়াকে বেছে জিজ্ঞাসা করছে। তো বড় বড় চোখ করে দেখছে, ইয়াকে চিনি না জানি না, আমার নাম কেন জিজ্ঞাসা করছে, দেখি আর মনের কথা লি। আচ্ছা বলেন তো আব্দুল ওয়াহাবের সঙ্গে কিসের দরকার আপনার? বলে যে শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হলো আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল তাহলে আমার কাছে এসেছে, তো আমার বেটির নাম আমেনা। বলছেন ভাইয়া আপনার বাড়ি হোক না যেইখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বলল কেন? বলল আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন হাই আল্লাহ, আমি বয়স্ক মানুষ, এত দূর থেকে আসলাম আর আমেনার বিয়ে হয়ে গেছে। তো জিজ্ঞাসা করছে ভাই আমেনার বিয়ে হলো তো আপনি জানলেন কি করে? বলে আমি জানবো না তো কে জানবে, আমি হলাম সে আমেনার বাবা আব্দুল ওয়াহাব। ও আপনি আব্দুল ওয়াহাব? বলে হ্যাঁ। বলে যাকে যখন বিয়ে হয়ে গেল তো করার কিছু নেই। তো জিজ্ঞাসা করছে আচ্ছা ভাই বিয়েটা হলো তো কোথায় হয়েছে একটু জানতে পারে? বলে কেন জানবে না, বলুন তো কোথায় হয়েছে? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন। আব্দুল মোত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা একটু বলো তো। বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছে কুটুমতালি একটু কাছে এসছে। কুটুমতালি বুঝলে মানে রশ্মি কাছে এসছে। আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, তার বাপের নামটা জানি। বলে আচ্ছা বলুন তার বাপের নামটা কি? তখন বলছেন শুনেছে ওনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মোত্তালিব। যেমনই নাম খানা নিয়েছেন আব্দুল মোত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালে। কি বলে বিহাই বলে না কি বলে আপনাদের? হামদি সামদি সবই রকম ভাষা শিখতে হয়। সামদি আর সামদি সামদি যদি এক জায়গাতে হয়ে যায় দুনিয়ার গল্প বর্গের মধ্যে আছে। চায়ের দোকানে বসে যাবে সামদি কিছু শুনেছ, মানে কথাও চলছে হাতও চলছে দিকে, খাইনি। তো সামদি সামদি যখন এক জায়গাতে হইবে তো দুনিয়ার গল্প বর্গের মধ্যেই আছে। তো আব্দুল মোত্তালিব যখন সামধি বলে বুকে লাগিয়েছে, তো আব্দুল ওয়াহাব বলছে আপনাকে চিনহি না জানি না, সামধি বলে বুকে কেন লাগাইছ?
বলে আমি লাগাবো না তো কে লাগাবে? বলে কেন? বলে আপনি যেমন হলেন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। জোরে বলুন। ও আপনি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। আচ্ছা ভাই, আব্দুল মুত্তালিব বলছেন ভাই বিহে সামদি, আচ্ছা আপনার মেয়ে আমার ছেলে, বিহেটা হইলো কি করে জানতে পারলাম না? আমেনার বাবা বলছে ওটা কথা নয়, আমি জানি। আপনি জানেন? বলে হ্যাঁ। বলে কেমন করে হইলো? বলে আমি একদিন বিছানায় শুয়ে আছি, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে, আমেনার জন্য কোনো রকমের জামাই খুঁজবেন না, আমেনার জন্য কোনো রকমের টেনশন নেবেন না, আমেনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে যখন বলে দিল, আব্দুল মুত্তালিব বলল হ্যাঁ বিয়ে আব্দুল ওয়াহাব, আমিও শুনেছি আসমানে বিয়ে হয়েছে, তার জন্য আসলাম একটা নতুন করে দিন করা হোক। বলে হোক, তাহলে একটা তারিখ নির্ধারণ করা হলো, যেটা হলো কুরবানি চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন। নবীর বাপমার বিয়ের দিন কি বারে হইল? নবীর বাপার বিয়ের দিন হচ্ছে বাবা সোমবার। বাবা গো, নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে, সব দিকে সোমবার। এবার বাবা গো, আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যাওয়া হইলো, আমেনার সঙ্গে বিয়ে হইলো। যেমনই বিয়ে হইলো বাবা গো, ওই আমেনাকে নিয়ে আসবেন এবার শ্বশুর বাড়ি। আচ্ছা বলুন তো ভাই, আমেনাকে কিসে করে নিয়ে আসছিল? আগে তো মারুতি গাড়ি ফাড়ি কিছু ছিল না, এই যে পালকি ছিল, পালকি বুঝলেন তো? পালকি কাকে বলে? আগেকার চাচারা দেখেছে, আজকাল যুবকেরা দেখেনি, এরা শুধু দেখেছে পালসার, এরা এগুলা ঠিক দেখেছে। কিন্তু এই যে 4 জন ধরে একটা পালকি নিয়ে যাবে, আগে পালকিতে করে নিয়ে যাওয়া হতো, তো 4 জন ব্যক্তি যেমনই পালকিতে হাত দিতে গেছে, আমেনার বাবা আব্দুল ওয়াহাব বলছেন বিহাই আব্দুল মুত্তালিব, ও গোসাম দিয়ে আব্দুল মুত্তালিব বলুন আমার বেটি আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। বলো আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা বলছেন ওটা কথা নয়, আমার আমেনার পালকি যে সে ব্যক্তিতে যেন হাত না দেয়, আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। জোরে বলুন। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ, মনে হয় বৌমাকে এই বছর আমি মক্কা নিয়ে যেতে পারবো না, এখন কার কার পাপ নেই, এরকম লোক খুঁজতে 2-4 বছর সময় লেগে যাবে। এমন লোক আছে ভাই যে যার পাপ নেই, সবারই পাপ আছে, সবাই পাপ করে রেখেছে। আচ্ছা বলুন তো এখানে যারা যারা বৈশা আছেন, যারা নিজের বিবিকে কখনো মারেনি, একটু হাত তুলে দেখান তো ভাই। সবে কই মারিসা? কেহু হাত তুলে না রে বাবা, এদিকে আছে। বাহ, লোক মারিস আগে, আর মারবে না তো কি করবে? মথুরাপুর থেকে ধান কত রকম করে বাজার করে এসে বিবি 1 গ্লাস পানি দে, তাই লেকে খালে মার খাবে না তো কি খাবে? যা রাগ হবে না এমনি উঠে যে পড়বে কথা শুনে, লাগা ফাইট না, মায়ের খেতেই হবে ভাই। বেরাদারান ইসলাম, তো এমন কোন লোক নেই যে ওর কোনো পাপ নেই ভাই। আব্দুল মুত্তালিব দোয়া করছেন আল্লাহ একটা সুরাহা করে দেন আমার বৌমাকে যেন আজকে আমি মক্কা নিয়ে যেতে পারি। তবে বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হচ্ছে জিবরাইল, উনি বলছেন আল্লাহ ওই ব্যক্তিকে গোসল কেন দেওয়া হচ্ছে? ওটা কে বলে? ওটা আমার নবীর আব্বা আব্দুল্লাহ। আল্লাহ গোসল কেন হচ্ছে? আজকে তার বিয়ে আছে। জিবরাইল বলছেন আল্লাহ কোনোদিন কোনো কথা বলিনি, আজকে একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের পর যাত্রী যাবে জিবরাইল। জোরে বলুন।
বরযাত্রী বলে না, কি বলে আপনাদের? কি বারাতি? বারাতি। আচ্ছা যাকে বারাতি বরযাত্রী একই হইলে ভাই, একটু হরফেজ হইবে। হ্যাঁ, তো আমার আল্লাহ বলছেন, হে জিবরাইল, এটা কেমন কথা বলছো? আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়? জোরে বলুন, দেখা যায়? ফারিস্তাদের দেখা যায় না। ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে বুঝা যায় না, হাত দিলে ধরা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে? বলো। জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন, আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দেবে না। বলছেন আল্লাহ আমি কেমন ভাবে যাব? তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব কথাই দিলাম, আল্লাহ রাজি হয়ে গেল। যাও, যখন তুমি যেতে চাইছি যাও, তোমার ছুটি থাকলো। জিবরাইল ছুটি পেয়ে গেল। মিকাইল বলছেন আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থেকে গেল। ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থেকে গেল। ইসরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থেকে গেল। আল্লাহ পাকের চারজন মুকাররর ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওইদিকে হুর গিলামার নাম শুনেছেন বাবা। গিলামারা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলো তোরা কি করবি? বলছেন আল্লাহ ওই ফারিস্তারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। ছেলেরা তো বরযাত্রী যায়, আর ইয়ারা যে সাথে যায় এরা কি কহে? সাবালা। আর কোন জায়গা দিছি মনে করছিলাম কে বলছে ঢোলিয়া না ঢোলিওয়ালি না কি কহে? ঢোলাওয়ালি। সব দিকে সব ভাষা চলছে ভাই। সাওয়ালা আগে সালাক সাওয়ালা। আজকাল যদি কোনো শাশুড়ি কহে দেয় এ বহু বৌমা তোমার দেওরের বিয়েতে তোমাকে যাইতে হবে না, তো ও বৌমা এমন করে ডাঁড়গা সাপের মতন দেখবে, মনে শাশুড়িকে খাইয়ে নিবি, দেওরের বিয়েতে আমি যাব না। তো হুরিরা বলছেন আল্লাহ ওরা যাবে বরযাত্রী আর আমরা যাব সাওয়ালা। কথাটা মনে থেকে যাবে। তো আমার আল্লাহ বলছেন না তোরা গিয়ে কি করবি? আমার জান্নাতে সব খাবার আছে, তোরা খানা। বলছেন আল্লাহ আজকে খাবো না, নেবো না। তো যাবি কেন? বরযাত্রীরা সাওয়ালা কি এমনি যাই? টানাটানি করতে যাই। আমার আল্লাহ বলছেন ওইখানেও টানাটানি এখানেও টানাটানি, আমার জান্নাতে সব আছে, যা খাবি খা। হুরেরা বলছেন আল্লাহ আমরা খাবো না, নেবো না, আজকে যাব। বললে তোরা কি করবে? বলে আল্লাহ গো আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। জোরে বলুন। আমার আল্লাহ বলছেন না যেতে হবে না, আমার জান্নাতে যা খাবি সব আছে। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না। আমার আল্লাহ বলছেন ওরে হুরিরা আমার 8খানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খা। হুরিরা বলছেন আল্লাহ আপনার 8খানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। বললো ওটা কি? বলছেন আল্লাহ আপনার 8খানা জান্নাতে সব আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনা জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে? বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলাগুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। তো নবীর বাপ্পার অবস্থা যদি এরকম হয়, আমার নবীর অবস্থা কি হতে পারে? বাবা গো, এবার আমার আল্লাহ বলছেন ঠিক আছে যখন তোমরা যাবে তো যাও, কিন্তু এই যে 4জন ফারিস্তা যাচ্ছেন তার মধ্যে আমাদের জান কবুজ করবে কেটা ভাই? জোরে বলুন। বস কে জান কবুজ করবে? ইসরাইল। উনি কিন্তু মনটা খারাপ করে বসে আছে। আমার আল্লাহ বলছেন তোমাকে ছুটি দিলাম, যা বরযাত্রী
বলছেন আল্লাহ আমি যাব কেমন করে? বলে কেন? বলে আল্লাহ আমার কাজ হলো জান কবুজ করা, সেকেন্ডের মধ্যে অর্ডার হবে জান কবুজ করতে হবে। তো আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে মদিনে যাব, আমেনাকে নিব, মক্কা পৌঁছাবো। এই যে আসা যাওয়াতে দেরি হবে, তুই এতক্ষণ জানটা কবুজ করবে কেটা? ঠিকই তো কথা। আমার আল্লাহ বলছেন আজরাইল যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও যাও ওই আমেনা মদিনা থেকে মক্কাতে যতক্ষণ না আসবে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসবে, আব্দুল্লাহর ঘরে না আসবে, আমি আল্লাহ তাআলা একটা জীবের মরণ হইতে দেব না। আমি একটা মরণ হইতে দেব না, মরণটাকে রুখে দিলাম। বাবা গো, আমার আল্লাহ বলছেন যাও, ফারিস্তাদের কোনো পাপ নাই, আমিনার পালকিটাকে নিয়ে পৌঁছে দে। বাবা গো, 4 জন ফারিস্তা গেলেন, আমিনার পালকিটাকে নিয়ে মক্কাতে পৌঁছে দিলেন। যেমনই মক্কাতে পৌঁছে দিয়েছেন বাবা, আমিনা যেমনই আব্দুল্লাহর ঘরে যাওয়া, ওই আব্দুল্লাহর সঙ্গে ঘর সংসার হইল। ও যুবক বন্ধুরা, এত কথা বলবো না বাবা, একটা কথা বলে দি। ওই আব্দুল্লাহর পেশানিতে বাবা গো, আব্দুল্লাহর কপালে যেমনই বাবা আমিনা একটা চুমা দিয়েছেন বন্ধুরা, বেরাদার ভাইরা, আমিনা চুমা দিয়েছেন। নবীর আব্বা আব্দুল্লাহ আমিনার কপালে একটা চুমা দিয়েছেন। আর যেমন চুমা দিতে নাই, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল, ওই মা আমিনার পেটে জমা হয়ে গেল। আমার নবী মার গর্ভে চলে আসলেন বাবা। দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। নবী যখন মায়ের গর্ভে 2 মাসের, কয় মাসের ভাই? জোরে বলুন, কয় মাসের? বাবা গো, তখনই নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তিকাল করেছেন। কত দুঃখের বায়ান, সবাইকে চোখের পানি ফেলতে হবে ভাই। আমি বলবো যারা মনে করছেন শুনবো, একটু চুপচাপ বসে থাকবেন, কেউ উঠবেন না ভাই। দুঃখের কাহিনীটা একটু মন দিয়ে শুনবেন। একবার গোটা মাজবে, একটু দুরূদ পাক পড়ুন, জোরে সোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। কেউ ফের হাফ পেডাল তুলছে কেন? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর। এইভাবে করলে হবে, একটু জোরে নারে লাগান ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ধনরাজ কেরাম, মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি? যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলে দেখান তো ভাই। লাগে না? তেল লোক নীল লাগে হেগে ঘর যা, ওহরাকে লাগবে না। এবার কানতে তুইলা ছাড়ানো বস। এবার একটু চোখের পানি ফেলতে হবে ভাই, কানতে হবে। আর একটা কথা বলে দিন, নবীর জীবনী শুনে যে একটা ফোঁটা চোখের পানি মোহাব্বতে ফেলবে, আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ভাই। এই ঘটনা যখন আমি নিজেই পড়েছিলাম, আমি নিজেই চোখের পানি ধরে রাখতে পারিনি বিরাদার। আচ্ছা বলুন তো, আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম ভাই? জোরে বলুন। সব থেকে ছোট্ট বেটার নাম আব্দুল্লাহ। আচ্ছা, নবী মায়ের গর্ভে কয় মাসের হইল? 2 মাসের। একটা একটা করে অক্ষর মনে রাখেন ভাই। কয় মাসের? 2 মাসের। তো প্রত্যেকটা বাবা ভাই বিবিকে রেখে কেউ দিল্লি, বোম্বাই, এখানে ওখানে ব্যবসাতে যায়। এখন আমাদের সমাজে চলছে ভাই। কিন্তু তখনকার টাইমে মক্কা নগরের মানুষেরা সেই মুলকে শাম যেতেন ব্যবসা করার জন্য। তো আব্দুল্লাহ দেখছেন তার 9 জন দাদা ব্যবসা করার জন্য সামানপত্র রাত্রিবেলা গোছাচ্ছেন। মনে হচ্ছে কোথায় যাবে ভাই। এই যুবকেরা একটু শুনেন ভাই। আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন, মা গো একটু ধ্যান দিন মা। জিজ্ঞাসা করছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? বলল, ভাই আমরা তো গরিব মানুষ,
আমরা ব্যবসা করার জন্য মূলকে সামজাবো। আব্দুল্লাহ বলছেন, দাদা আপনারা যখন যাবেন আমাকেও সাথে করে নিয়ে চলেন। আব্দুল্লাহকে তার বাবা আব্দুল মুত্তালিব জান থেকে বেশি ভালোবাসতেন বাবা, কারণ নবীর আব্বা আব্দুল্লাহ। বলছেন, দাদা গো আমাকে সাথে করে আপনারা নিয়ে চলেন। 9 জন দাদা বলছেন, আব্দুল্লাহ তোমাকে সাথে করে নিয়ে যাব না ভাই রে। বলল কেন? বলল ভাই আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে, চোখের আড়াল পর্যন্ত তোমাকে হতে দিবে না। আব্দুল্লাহ বলেছিলেন, দাদা গো, ও গো দাদা আমারও মন চাইছে দাদা, আমিও ব্যবসা করার জন্য যাব, আমারও টাকার প্রয়োজন দাদা, আমাকেও সাথে করে নিয়ে চলেন। আব্দুল্লাহ বলছেন, দাদা আমাকে নিয়ে চলেন। 9 জন দাদা বলছেন, আব্দুল্লাহ যদি তুমি আমাদের সঙ্গে যেতে চাও তবে আমার আব্বার কাছে একবার ছুটি নিয়ে নাও। আব্দুল্লাহ গিয়ে বাপের সামনে দাঁড়ালেন। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা, ওরে বেটা আব্দুল্লাহ একটু আমার সামনে এসো বেটা, তুমি কি কিছু বলবে বেটা? আব্দুল্লাহ বলছেন, আব্বা গো একটা কথা বলার জন্য এসেছি আব্বা। কি কথা বেটা? বলছেন, আব্বা আমার 9 জন দাদা বোনেরা যাবে ব্যবসা করার জন্য, আব্বা আমাকেও ছুটি দেন আব্বা, আমি দাদাদের সঙ্গে যাব ব্যবসাতে। এই কথা যেমনই বলতে নাই, ওই আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না, শুধু চোখে দিয়া পানি ঝরে যাচ্ছে। আব্দুল্লাহ বাপের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা গো আপনি কাঁদছেন কেন? আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আব্বা আমি দেখতে পারবো না। আব্বা গো কেন কাঁদছেন? আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আজকে তুমি যেতে চাইছো বেটা, কারণ ওই মদিনার রাস্তাটা খুব ভালো নাই বেটা। আমার আব্বা গিয়েছিল, আমার আব্বা হাসিম ওই রাস্তা থেকে ঘুরে আসেনি বেটা, আমিও তোমাকে যেতে দিব না। আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাপের হাতখানা ধরেছেন, আব্বা আপনার যেমন পিয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পিয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব, আমার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা আমার আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছ যাও, তবে একটা কথা মনে রাখিও, আমার আব্দুল্লাহকে আমি 5টা মিনিট না দেখলে থাকতে পারি না, আমার আব্দুল্লাহকে নিয়ে যাও, আমার আব্দুল্লাহর যেন কোনো ক্ষতি না হয়। বেটারা দায়িত্ব নিয়ে বাপের হাত ধরে বলছেন, আব্বা চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব আর সাথে করে আপনার সামনে হাজির করব। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ আমার বুকে এসো রে বেটা, একবার তোমাকে আমি বুকখানে লাগিয়ে নি। বাপ বেটাকে বুকে লাগিয়েছে আর বলছে, বেটা রে তুমি যাচ্ছ যাও বেটা, তবে আমি তোমাকে পারমিশন দিয়েছি, তবে বেটা যাও একবার তোমার বিবি আমেনার কাছে পারমিশন নিয়ে নাও। বাবা গো, ও আব্দুল্লাহ যাকে 3 কন্থার বাঁধনে তুমি নিজের বউ বানায় নিয়ে এসেছো, একবার আমেনার কাছে ছুটি নিয়ে নাও। আব্দুল্লাহ 1 পা 2 পা করে আমেনার সামনে দাঁড়িয়ে গেছেন। স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আজকে আমাকে খুশি মনে বিদায় দাও। কোথায় যাবেন গো স্বামী? বলছেন, আমেনা আমার দাদা বোনেরা যাবে মুলকের সামনে ব্যবসা করতে, আমিও যাব, কিছু টাকার প্রয়োজন আছে। যেমন এই কথা বলা, হায় রে মায়া মেনা, বাবা উত্তর করলেন না,
শুধু চোখ দিয়া যেন ঝরঝর করে পড়ে। মা আমেনা কাঁদতে লেগেছেন, স্বামী গো, যার স্বামী জগতে বেঁচে নাই, মা তার দুনিয়াতে কিছু নাই। মা আমেনা বলছেন, স্বামী গো, আপনি যাবেন, আমি আপনাকে যেতে দিব না, কারণ শুনেছি মক্কার মদিনার রাস্তা ভালো নাই। আব্দুল্লাহ বলছেন, বিবি আমেনা চিন্তা করো না, আমি একাই যাই না, আমার সঙ্গে আমার 9 জন দাদা বোনেরা আছে, সাথে নিয়ে যাবে। 9 জন দাদা চলে আসিল। আমেনা, তোমার যেমন পেয়ারা স্বামী, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সামনে হাজির করব। বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, আমরা তোমার স্বামীকে নিয়ে যাব, আবার সুন্দর করে তোমার সামনে হাজির করব। আমেনা বলছেন, দাদা গো, দাদা গোনেরা একটা হাত ধরে কথা বলি। আব্দুল্লাহ বলছেন, আমেনা তুমি কান্দিও না, আমাকে খুশি মনে বিদায় দাও। আজকাল যখন কোনো ভাই দিল্লি বোম্বাই যায়, বিবি বোনেরা পিছন থেকে তাকিয়ে আর চোখ দিয়ে পানি ঝরে, আর দিল থেকে স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। আমেনা স্বামীকে বলছেন, স্বামী গো, যাচ্ছেন আপনি তাড়াতাড়ি করে ফিরে আসবেন। বলছেন, আমেনা চিন্তা করো না, আমি তাড়াতাড়ি করে তোমার কাছে ফিরে আসবো। বাবা গো, 10টা বেটা যাচ্ছেন আব্দুল মোত্তালিবের, মুটের লাইন দিয়েছেন বাবা, সব থেকে বড় বেটা আগে, আর সব থেকে ছোট বেটা পিছনের উঠে চেপেছে। যেমনই উঠ চলতে লেগেছে, হাইরে মা আমেনা, বাবা গো স্বামীর চোখের দিকে দেখছে, আর যেন বলছেন, স্বামী গো আজকে আমাকে ছেড়ে যাচ্ছেন, তাড়াতাড়ি করে ফিরে চলে আসিবেন। আব্দুল্লাহ বলছেন, আমেনা, ও বিবি আমেনা, তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না, আমার দাদা বোনেরা দেখছো 9 জন আছে, আমার কোনো অসুবিধা হবে না। আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন আর স্বামীকে বিদায় দিচ্ছেন। বাবা যেমনই বিদায় দিলেন, মা আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন, বাবা চোখের পলক পর্যন্ত মারে না, যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হয়েছিল। মা আমেনা চোখের পলক মারে না, পাহাড়ের আড়াল হয়ে গেল। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। বাবা গো, এই যে আড়াল হয়ে গেল চোখের সামনে থেকে, শুধু একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য আমেনার সামনে থেকে স্বামী হারিয়ে গেল। আর আমেনা কখনো নিজের স্বামীকে দেখতে পাবে না। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব হাত দিয়েছে মাথায়, আমেনা তুমি কান্দিও না রে মা, আমার 9 জন বেটা সাথে আছে, তোমার স্বামীকে দায়িত্ব করে নিয়ে আসি। হায় রে আমেনা, বলছেন আব্বা গো, জানি না আমার মনটা কেমন কেমন করছে, জানি না আমার মনটা কেমন কেমন গাইছে, আমার স্বামী আসবে কি আসবে না। আব্দুল মোত্তালিব মুখে হাত দিয়ে বলছেন, আমেনা ওই কথা বলিও না, তোমার থেকে আমার আব্দুল্লাহকে আমি জান থেকে বেশি ভালোবাসি মা। আমার আব্দুল্লাহকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না।
বাবা গো, আব্দুল মোত্তালিব কাঁদতে থাকলো, আমেনাও কাঁদতে থাকলো। স্বামী হারার ব্যথারে মা, যে মা নিজের স্বামীকে হারিয়েছে সে মা জানে স্বামী হারার ব্যথা কতটুকু হয়। আব্দুল্লাহ চলে গেল, আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে রাখলেন। বাবা মদিনায় পৌঁছে গেল, ব্যবসা চলছে মুলকের সামনে। হঠাৎ করে বন্ধুরা, একদিন আব্দুল্লাহ বিছানাতে শুয়েছিল, চিৎকার মেরে কেঁদে গেল। 9 জন দাদা বলছে, ভাই আব্দুল্লাহ তুমি কাঁদলে কেন বলো? আব্দুল্লাহ বলছেন, দাদা গো আজকে আমি একটা খারাপ স্বপ্ন দেখলাম। বলল কি স্বপ্ন? বলছেন, দাদা আমি স্বপ্ন দেখলাম আমি আমার বিবি আমেনা খেলাধুলা করছিলাম, শিকার করছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা একটা বাঘ বেরিয়ে আসলো, আমার পিছনে আসলো। আমেনা একদিকে গেল, আমি একদিকে পালালাম। বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে দৌড়াতে লাগলো। পালাতে পালাতে দাদা ভাবলাম বাঁচবো না, একটা জঙ্গলে এসে একটা কুয়াতে পড়ে গেলাম, ইনারায় পড়ে গেলাম। ভাবলাম আমি আর উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি হঠাৎ করে একখানা রশি দেখতে পেলাম। ভাবলাম রশি দিয়ে উঠে যাব। অর্ধেকটা উঠেছি দাদা, ওপরে তাকিয়ে দেখছি গো যে রশিখানা দিয়ে উঠতেছিলাম ওই রশিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশিখানা কাটতেছে। দাদা হয়তো আমি আর বাঁচবো না, এই স্বপ্ন দেখে কেঁদেছি। 9 জন দাদা ভাবছেন। আব্দুল্লাহর মুখে হাত দিয়েছেন, ভাই মরণের কথা বলিও না। ভাই তুমি মরণের কথা বলছো? তোমার বিবির কাছে ওয়াদা করে এসেছি তোমার কোনো ক্ষতি হতে দেব না ভাই। যদি তোমার কিছু হয় তোমার আমেনা বাঁচবে না, হার্ট ফেল করে মারা যাবে ভাই। চলো তোমাকে নিয়ে যাব, তোমার সামানপত্র তুমি বেঁধে নাও ভাই। সামানপত্র বেঁধে নিয়ে বাবা চলে আসছেন মক্কার দিকে। ভাই বন্ধুরা, আমার আব্দুল্লাহ ভাবছেন আল্লাহ এখন আমি বাড়ি যাব, আমার আমেনার কাছে যাব, আমার আমেনা আমার চেহারা আমেনা কত শান্তি পাবে। আব্দুল্লাহ বলছেন, দাদা গো তাড়াতাড়ি করে চলুন। একটু দূর আগিয়ে এসেছেন মদিনার বর্ডারে। যেমনই আসতে নাই যে দুলদুলে উঠে চেপেছিল ওই উঠ থেকে আব্দুল্লাহ জমিনে পড়ে গেল। যেমনই পড়েছে 9 জন দাদা এসে আব্দুল্লাহকে ধরেছে। ভাই তুমি কেন পড়লে বলো? বলছে, দাদা গো আমার তল পেটে ব্যথা করছে দাদা, আমার গোটা পেটে মনে হয় ব্যথা উঠে গেছে। দাদা গো আমার মন বলছে, দিল বলছে আমি আর মক্কা নগর যেতে পারবো না, আমেনার কাছে যেতে পারবো না। দাদা গুণের আব্দুল্লাহর হাতখানা ধরে বলছে, ভাই রে তুমি এই কথা বলিও না, কারণ তোমার বিবি আমেনা কত না কাঁদছে, চলো নিয়ে যাব। বাবা গো আবার উঠে চাপালো, আবার যেন উঠ থেকে পড়ে গেল। আব্দুল্লাহ বলছেন, দাদা উঠ যেমন যেমন চলে তেমন তেমন পেটে ব্যথা বেশি করে, আমি যেতে পারবো না। আবার যেন উঠ থেকে নেমে গেল। দাদা বোনেরা চতুর্দিকে ভাইকে ঘেরে আছে। বাবা যেমনই ঘেরেছিলেন বন্ধুরা, আব্দুল্লাহ বলছেন, দাদা আমার সঙ্গে তোমরা কতক্ষণ থাকবে? তোমরা যাও, এক কাজ করো, তোমাদের যত মালগুলো আছে সব মালগুলাকে বাড়িতে রেখে আসেন, তারপরে আমাকে সাথে করে নিয়ে যাবেন। তোর 8-9 জন ভাই চিন্তা করছেন, আব্দুল্লাহকে তো একাই রাখা যাবে না, সব থেকে বড় বেটা হারিসকে রাখলেন। দাদা আমার ছোট্ট ভাইকে নিয়ে থাকো, আমরা মাল রেখে আসছি। ওনারা যাচ্ছেন, আব্দুল্লাহ বড় ভাইয়ের হাতখানা ধরে বলছেন, দাদা দাদা গো আপনিও যান, মাল রেখে আসেন। ভাই আব্দুল্লাহকে রেখে হারিস যাচ্ছেন। আব্দুল্লাহ বলছেন, দাদা একটু ঘুরে আসো।
চলে আসলো। বলো ভাই কেন ডাকলে? বলছে দাদা গো, আজকে তোমরা বাড়ি যাচ্ছ, আমার ভাবি সাহেবারা কত আপনাদেরকে খুশি হবে, কিন্তু আমার আমেনা যখন আমাকে দেখতে পাবে, আমেনা ডুগরে ডুগরে কানবার জিজ্ঞাসা করবে দাদা আমার স্বামী কোথায়? সেদিন আমার আমেনা কাঁদবে। তবে আমার একটা তোহফা দিয়ে পাঠাবো, এই যে আমার উটটাকে নিয়ে যা, আর আমেনার চোখের সামনে আমার উটটাকে রেখে দিও। আমেনা আমার উটটাকে দেখে সবুর করবে, আমার আমেনাকে সান্ত্বনা দিও, আমার আমেনা যেন না কাঁদে। হারি সেই কথা শুনে বাবা গো আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে চলে যাচ্ছেন। তবে আগেকার আওয়াজ ছিল, যখন বেটা গোনেরা যেত একজন কাতিবকে পাঠিয়ে আগে খবরটা জানাতো, তোমার বেটা গোনেরা চলে আসছে, খবর জানিয়ে দিয়েছে আব্দুল মোত্তালিবকে। আব্দুল মোত্তালিব খুশি হয়ে বৌমা আমেনাকে দেখছে, আমেনা একটু আমার কাছে আসো। আমেনা তোর দিয়ে চলে আসলো, আমার আব্বা কেন ডাকছে, কিসের জন্য ডাকছে, কি কারণ হয়েছে? বলছেন আব্বা কেন, কি হয়েছে? বলছেন আমেনা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে মা, আমি পেট ভর্তি করে কেন কখনো খাইনি রে মা। ওরে আমেনা আজকে তুমি রান্না করো, আমি কথা দিলাম মা আমি পেট ভর্তি করে খাবার খাবো। কেন আব্বা কি হয়েছে? বলছেন আমেনা আমার বেটা আব্দুল্লাহ চলে আসছে রে মা, তোমার স্বামী আব্দুল্লাহ চলে আসছে রে মা। আমেনা খুশি হয়ে গেছে, আমার স্বামীর সঙ্গে আমার দেখা হবে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, ওরে বৌমা আমেনা তুমি ঘরে যাও রে মা, তোমার বিছানা তোমার ঘরখানা ফুল দিয়ে সাজিয়ে দাও মা, ভালো বিছানা দিয়ে দাও মা, আতর খুশবু দিয়ে দাও মা, ভালো চাদর বিছিয়ে দাও মা, তুমি ভালো শাড়ি পরে থাকো মা, ভালো করে সাজন গুজন করো মা। আব্বা কেন? ওরে আমেনা আমার আব্দুল্লাহ যখন তোমার চেহারা দেখবে রে মা, 2-3 মাসে ওই কাজ কাম করে যা ব্যথা হয়েছে তোমার চেহারা যদি দেখে রে মা, আমার আব্দুল্লাহর ব্যথা দূরে সরে যাবে মা। আমেনা যাও তোমার ঘরখানা সাজিয়ে নাও। আমেনা চলে গেছেন, নিজের ঘরখানা ফুল দিয়ে সাজাচ্ছে, স্বামীর চেহারা দেখবো ঘরখানা সাজাচ্ছেন, বিছানা বিছাচ্ছেন। বাবা গো একখানা চাদর বিছাচ্ছেন, আমেনা ভাবছেন আল্লাহ এই চাদরখানা ভালো লাগে না, উঠিয়ে ফেলে দিচ্ছেন, আবার একখানা চাদর বিছাচ্ছেন, আবার বলছেন আল্লাহ এই চাদরখানাও ভালো লাগে। এই করে করে আমেনা ভালো চাদর বিছাইয়া ভালো পোশাক পরে শ্বশুর আব্বার সামনে হাজির। আব্বা গো আপনার বেটারা কখন আসবে আব্বা, আমার ঘরখানা সাজিয়ে রেখেছি। কোন বিবিরা যখন শুনতে পাবে স্বামী দিল্লি বোম্বাই থেকে রাস্তা ছেড়ে দিয়েছে, ওই বিবির বাবা গো চোখ থেকে ঘুমটা হারিয়ে যায়, আমার স্বামী কখন আমার কাছে ফিরে আসবে। বাবা গো আমেনা সাজায়া সাজন গুজন করে আব্দুল মোত্তালিবের সামনে দাঁড়িয়ে আছেন। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা একটু অপেক্ষা করো রে মা, হয়তো তোমার স্বামীরা চলে আসবে রে মা। হঠাৎ করে দেখা গেল আমেনা একদিনের ঘটনা, নজর করে দেখছেন বন্ধুরা ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা বলছেন আব্বা মনে হচ্ছে আপনার বেটার দলেরা চলে আসছে। বাবা গো একটু কাছাকাছি হলো, আব্দুল মোত্তালিব বলছেন আমেনা নজর করে দেখো কে আছে রে মা। তাকিয়ে দেখছেন হারিসের ওপরে নজর পড়ে গেছে। আব্বা গো এটা আপনারই দল চলে আসছে। আমেনা কত খুশি আছে, স্বামীকে দেখবে, স্বামীর চেহারা দর্শন করবে, আমেনা খুশি। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তোমাকে একটা কথা বলবো মা,
তুমি পিছনে কি বলে সামনেকার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, সব থেকে পিছনে তাকিয়ে দেখো মা কাউকে দেখা যায় কি না। আমেনা একটা করে করে উটগুলা গন্তি করছেন বাবা। যখন সব থেকে পিছনের উঠে দেখছেন গো কেউ বসে নাই, ওই নজর করে দেখছেন উটের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। আব্দুল মোত্তালিব আমেনা দেখার পরে বাবা কাঁদতে কাঁদতে বসে গেল। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা কি হলো রে মা, কেন তুমি কাঁদছো মা বলো? বলছেন আব্বা গো প্রত্যেকটা উটে লোক দেখা যায় কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্বা আপনার বেটা কি এলো না আব্বা? আব্দুল মোত্তালিব দেখছেন যদি আমার বেটা আব্দুল্লাহ না আসে তবে আমেনা হার্ট ফেল করে মারা যাবে। আমেনা মা তুমি ঘরে যাও মা, আমি কথা দিলাম তোমার স্বামী আসলে আমি দায়িত্ব করে তোমার কাছে নিয়ে যাব। আমেনাকে ঘরে রেখে আসলেন। আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা বাপের সামনে লাইন দিয়েছেন। একটা বেটা বলছেন আব্বা আমি আব্বাস, আর একজন বলছেন আমি আবু তালেব, আর একজন বলছেন আমি জুবাইর, আর একজন বলছেন আমি আবু তালেব। বাবা গো এই করে করে লাইন দিয়েছেন। আব্দুল মোত্তালিব বলছেন বেটারা আমি তোমাদের জিজ্ঞাসা করব না তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে। আচ্ছা বেটারা বলো আমার আব্দুল্লাহ কোথায় আছে? হারিস আগিয়ে বলছেন আব্বা আমার ভাই আছে, তবে আমার ভাই কিছু হয়নি, একটু অসুস্থ হয়েছে তাই মদিনার বর্ডারে আমরা মাকামে আব্বুয়া বলে জায়গার নাম সেই জায়গাতে রেখে এসেছি। আব্বা চিন্তা করবেন না, আমরা কিছুক্ষণ আমরা যাব আর আমার ভাই আব্দুল্লাহকে নিয়ে চলে আসবো। আব্দুল মোত্তালিব বলছেন বেটারা তোমার ভাই অসুস্থ তোমরা কেমন করে ছেড়ে চলে আসলে বেটা? আমার আমেনা কত ঘরের মধ্যে কাঁদছে, স্বামীকে দেখতে না পেলে কাঁদছে। এখন আমেনাকে কি উত্তর দেব? কথা চলছে বাপ বেটা। আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলেন আব্বা গো আপনার সবটা বেটাকে দেখা যায়, ছোট বেটাকে কেন দেখা যায় না? হারিসের হাতখানা ধরে বলছেন দাদু গো আপনারা ওয়াদা করে গিয়েছিলেন আমার স্বামী কোথায় আছে বলুন? বলছে আমেনা তোমার স্বামী অসুস্থ হয়ে গেছে তাই গাছের তলাতে রেখে এসেছি, এখনই যাব তোমার স্বামীকে নিয়ে আসব। আব্দুল মোত্তালিব বলছেন বেটা আর তোমাদের যেতে হবে না, তোমাদের পাঠাবো না, আমি বৃদ্ধ আব্দুল মোত্তালিব আমি যাব আমার বেটাকে নিয়ে আসিব বুকে করে। আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে বের হচ্ছেন। হায়রে আমেনা বলছেন আব্বাকে একটু আমেনা বলছেন আব্বা আপনি যাবেন আমাকেও নিয়ে চলে, আমিও স্বামীর চেহারা না দেখলে আমার মন খানা শান্তি হবে না। আব্দুল মোত্তালিব আমেনাকে সাথে করে নিয়ে যাচ্ছেন। বাবা ওই মাকামে ওই পৌঁছে গেল। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন ও বেটা আব্দুল্লাহ, ও বেটা আব্দুল্লাহ কোথায় আছো আসো। কেউ আসে না বাবা। কিছুক্ষণ পর দেখছেন কয়েকটা বাচ্চা ছেলেরা চলে আসিল। হুজুর বলুন আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আব্দুল মোত্তালিব বুঝে গেল আমার নাম যে আব্দুল মোত্তালিব, হয়তো আমার বেটা আব্দুল্লাহ আমার নামটা শিখিয়েছে, আমার আব্দুল্লাহ হয়তো তাদের কাছে আছে। বলছে ওরে ছেলেরা আমার আব্দুল্লাহ কোথায় আছে বলো? আর একটা ছেলে বলছে মা আপনার নাম কি? আমেনা। আমেনা বুকে লাগিয়েছে বাবা আমার স্বামী কোথায় আছে বলো? বাচ্চা ছেলেগুলা কোনো উত্তর করে না, ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। বাচ্চাগুলা কাঁদছে। হঠাৎ করে একটা বাচ্চা চলে আসিল, হাতে দুটা জিনিস নিয়ে আসিল, একটা পাগড়ি খানা আর একটা হাতের আঙ্গুঠি খানা দিচ্ছেন আর বলছেন হুজুর এই যে পাগড়ির আঙ্গুঠি খানা বলুন কার আছে? আব্দুল মোত্তালিব নিয়েছেন। আর বলছেন আমেনা আমি তো বয়স্ক হয়ে গেছি মা, তুমি দেখো কার আছে। আমেনা নজর করে দেখছেন বন্ধুরা ওই পাগড়ি খানা
নিজের স্বামীর আব্দুল্লাহ, আঙ্গুঠি খানা নিজের স্বামীর আব্দুল্লাহ। আমেনা বলছেন আব্বা গো, এটা তো আপনার বেটার পাগড়ি খানা আর আঙ্গুঠি খানা। আব্দুল মোত্তালিব বলছে ছেলেরা ঠাট্টা করো না রে, আমার কলেজা ফাটছে রে, আমার আব্দুল্লাহকে একবার দেখিয়ে দাও। আব্দুল মোত্তালিব বাচ্চা ছেলেদের একটা কথা বলেছিলেন, বলে ওরে বাচ্চারা শোনো, আজকে আমি কথা দিলাম আমার আব্দুল্লাহকে যদি তোমরা আমার সঙ্গে দেখিয়ে দাও, আমার সামনে নিয়ে আসতে পারো, আমি যতদিন বাঁচব তোমাদের সঙ্গে রাখালি করব। আমার সঙ্গে ঠাট্টা করিও না। আমেনা একটা বাচ্চাকে বুকে রেখেছেন। বাবারে আচ্ছা বলো, আমি কি তোমার মায়ের মতো লাগি না? বলে কি হয়েছে মা? বলল বেটা রে, আচ্ছা বলো আমার স্বামী কোথায়? বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে নিচে নামলো আর বলছে মা গো, একটু আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, কিছু দেখা যায় কি না? আমেনা তাকিয়ে দেখছেন, কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচা হয়ে আছে। মা আমেনা বলছেন বাবা কিছু দেখা যায় না, কাউকে দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে বলছেন মা গো, ওইটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে মাটি উঁচু হয়ে আছে মা, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে। স্বামীর কবরখানা দেখেছেন আমেনা? বলুন আমার মা বহিনেরা যদি স্বামীর কবরখানা দেখে, বলুন দিলখানা কত খানা। আমেনা স্বামীর কবরখানা দেখেছেন বাবা, দেখে আমেনা জমিনে পড়ে গেছে। আব্দুল মোত্তালিব কাঁদছে একদিকে, বাচ্চা বাচ্চা ছেলেরা কাঁদছে একদিকে। আব্দুল মোত্তালিব লক্ষ্য করে দেখছেন আল্লাহ আমিও কান্দি, বাচ্চারাও কান্দে, কিন্তু যে আমেনা নিজের স্বামীকে হারালো, ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়া ছেড়ে বাবা, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলছে ওরে ছেলেরা দেরি করো না, আমার আব্দুল্লাহকে হারালাম, এক লোটা পানি নিয়ে এসো, না হলে আমার আমেনাকে হারিয়ে দেবে। পানি নিয়ে আসা হইল, আমেনার চেহারাতে ছিটা মারা হইল, আমেনার দাঁতি খুলে গেছে। স্বামী বলে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে স্বামীর কবরের কাছে গিয়ে পড়ে গেছেন। বলছে স্বামী গো, আজকে কত ইচ্ছা ছিল, কত ধারণা ছিল আপনার বুকখানে লেগে একটু মনের আরমান মিটাব, কিন্তু আপনার সঙ্গে দেখা হলো না। স্বামী গো, আপনার কাছে জায়গা পেলাম না, তবে স্বামী গো যদি আমি দুনিয়া থেকে যাই, তবে স্বামী গো আপনার পাশে একটু আমাকে জায়গা দিও। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে বাবা। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। হাজার হলো আমেনা স্বামীকে হারিয়েছে, স্বামী যার জগতে নাই মা, তার দুনিয়াটা অন্ধকার। আমেনা স্বামীকে হারায়, আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি আর কাঁদি, চলো মা বাড়ি চলো। আমেনা স্বামীর কবর থেকে একটু সামনে এসেছে। বাবা গো, পিছনে ঘুরে স্বামীর কবরখানা দেখছে, আর আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন আল্লাহ আল্লাহ গো, যদি আমার সন্তান দুনিয়াতে এসে জিজ্ঞাসা করে মা আমার আব্বা জান কোথায়, সেদিন আমি আমার সন্তানকে উত্তর দিতে পারবো না। আব্দুল মোত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে। আমেনা ওরে বৌমা, আমেনা তুমি কান্দিও না মা,
তোমার স্বামী তো চলে গেছে, মা তুমি বাড়ি চলো রে মা, আমি তোমার শ্বশুর আব্বা, কথা দিলাম তোমাকে কষ্ট দিব না, কিন্তু হাজার হলো স্বামীকে হারিয়েছে আমেনা। আমেনা ডুবরে ডুবরে কাঁদছেন আর স্বামীর কবরের দিকে বাবা দেখতে আছে। মা গো, ও গো মা, দিলে হাত রেখে বলেন মা, যদি কোনো স্বামীর কবরখানা কোনো মা দেখে গো, বলুন মা দিলখানা কেমন করে থামবে? কোনো মা দিলখানা থামতে পারবে না। আব্দুল মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে গেলেন বাবা। বাড়ি নিয়ে যাওয়ার পর বলছেন আমেনা, মা তুমি কান্দিও না মা, আমি কথা দিলাম আমি সব সহ্য করতে পারবো, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। আমেনাকে সান্ত্বনা দিয়ে বলছেন আমেনা তুমি আর চোখের পানি ফেলিও না মা, তোমার স্বামী চলে গেছে মা, তোমার স্বামীর জন্য দোয়া করো মা। ওই মা আমেনা বাবা গো স্বামীকে সারা জীবনের মতো হারিয়ে দিলেন বাবা। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যায়ও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমার মকবুল কাকা 500 টাকা দান করেছেন। আমার নবীর আব্বা আব্দুল্লাহ সারা জীবনের মতো চলে গেছেন ভাই, আমরাকেও দুনিয়া থেকে যেতে হবে ভাই। তবে ভাই গজলটা শোনো, তারপর ইনশাআল্লাহুল আজিজ আপনারা ফাতেহার জন্য যা পারবেন দিয়ে যাবেন, আজকে দাম তুলব না, তবে মনের খুশি আপনারা দিতে পারেন। আমার সাথে একটু গোটা মাজমা পড়ুন ভাই, ইমান তাজা হবে, খোদার কসম গোটা মাজমা পড়বেন। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দেবেন, নেকি যদি হয় আপনারা নিয়ে নেবেন। পড়ুন আমার সাথে। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে শীতে গেছে আপনাদের ঘুম লাগছে, একটু গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কিছু লোককে এখনো দেখছি তুলছে না, কি মনে হচ্ছে ঘুমাই লাগছে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। পড়ুন আমার সাথে পড়ুন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে জোরে, ডাইনে বামে। সবাইকে মাটির বিছানাতে যেতে হবে ভাই, তবে কেন আপনারা চুপচাপ আছেন? এ যুবক একটু ভাবেন, মন দেন ভাই, একটু মহব্বতে বলুন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে আমি চলে যাব আমায় তোমরা ভুলা যায়ও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে
জোরে জোরে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাও না আমি চলে জোরে জোরে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাও না আমি চলে যাব এত লোক হাড্ডা হাড্ডি লোক আওয়াজটা তো একটু জোরে হওয়া চাই ভাই হ্যাঁ একটু মন থেকে পড়েন দিল থেকে পড়েন বলুন ডাইনে বামে এই যুবক করুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাও না আমি हाँ डाइने बामे माटी आमार माटिर बिछाना डाइने ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা জোরে বলুন আজকাল ভাই ছেলে মেয়ে আত্মীয় স্বজন বা কেউ যখন ইন্তিকাল করবে ভাই বেরাদার আত্মীয় স্বজন তাকে সঙ্গে সঙ্গে বিদায় করে দিবে আর কবি লিখেছেন টাকা ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই ডাইনে বামে মাটি আমার জোরে জোরে ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাও না আমি চলে যাব আমরা তোমায় ভুলে যাও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন মাশাআল্লাহ ভাই রাত্রি 12টা হয়ে গেল নাকি বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে মাশাআল্লাহ ভেবেছিলাম 12টা বাজলে ক্যাসেটটা বন্ধ হয়ে যাবে না 5 দিন আছি ভাই চিন্তা নাই তো কথা হয়েছে যে 5 দিন তো শুনতে হবে ভাই আর আমাদের বুঝতে পারছি এই মাসটা একদম চলবে তো লাগা এই ভাই এই কোনটায় তাড়াতাড়ি এসে ভাগবে হ্যাঁ আমার স্টেজ থেকে উঠি হবে না ভাই আচ্ছা ভাই আমার নবী মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন ভাই আমার নবী মাকে একই বলে বাবাকে হারিয়ে দিলেন বাবার চেহারা পর্যন্ত আমার নবী দেখতে পেলেন না নবী ইয়াতিম হয়ে গেলেন মায়ের গর্ভে থাকতে বেরাদার বন্ধুগণ বাবাজি তবে বলছিলাম বাবা গো আপনারা
এই যে নবীর বাবা আব্দুল্লাহ ইন্তিকাল করলেন, এই ইন্তিকাল যে করলেন বাবা, আমাদের সবাইকে আপনাদেরকে দুনিয়াতে ছেড়ে যেতে হবে ভাই। সামনে দেখছেন আল্লাহর ঘর মসজিদ, আপনারা তো দান করবেন আমি জানি, তবে আজকে দান আমি তুলব না, মন থেকে প্রাণ থেকে যারা নবীকে ভালোবাসে 100 200 500 করে একটু চটচট করে আপনারা দিয়ে যান। দুটো কমিটি ভাই একটু চটচট করে ঘুরে এলেন, আপনারা যা পারবেন। যদি কোনো খোদার বান্দা পারেন তবে 500টা টাকা এই প্রথম মাহফিলে একটা দেনেওয়ালা হবেন ভাই। 500টা টাকা একটা কোনো যোগ্যময় যোগ্য একটু দিতে পারবেন? আজকে দুয়া করবো ভাই। এই যে একজন হয়ে গেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 500 টাকা দিয়েছেন। আজকে জোর করবো না, করবো কোন দিন? যেদিন খিচুড়ি খেলাম। কাকা খিচুড়ি হবে? হ্যাঁ, কি হয়েছে? কই দিয়েছি ফের মাইর খাবো। খিচুড়ি হবে, চিন্তা নাই, খিচুড়ি তুই লেগেছি জানি আমি, তো খিচুড়ি খেলাবো, সেদিন জোর করবো ভাই। তবে বলছিলাম এই যে বাবা আমার 500 টাকা দান করেছেন, একটু মন করে, কি নাম বাবাজি? শেখ তহিদ আলী সাহেব, একটু দোয়া করে সকল হাত তুলেন। আল্লাহ হবেন। আল্লাহ গো, শেখ তহিদ আলী সাহেব মওলা গো, আল্লাহ তোমার ঘরের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আসামি দান করেছেন মওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তারা মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মওলা গো। জানি না মওলা তার বাড়ি থেকে অসুস্থ থাকে, সুস্থ বানাইয়া দাও। আমার মকবুল চাচাও উনি 500 টাকা দান করেছেন মওলা, আল্লাহ ওনার দানকে তুমি কবুল করে নাও মওলা। আল্লাহ ওনাদের বাড়ি থেকে কেউ যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকে মওলা, তাকে তুমি জান্নাতবাসী করে দিও মওলা। তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানাইয়া দিও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক বন্ধুরা, আর কেউ নাই ভাই? 500 টাকা দেনেওয়ালা হবে না কেউ? একটু শেষ দোয়া, এখন তো জিকির বাকি আছে ভাই, জিকিরটা করবো তারপরে তো বাড়ি যাবো। তবে বলছিলাম বাবা একটু চটচট করে দেন, যা পারবেন একটু ভাই। আমি কমিটি ভাইকে বলবো একটু চাদর নিয়ে ঘুরেন না, ঘুরেন। কেউ নাই নাকি কমিটি? ফুরফুরি নাগারের কেউ নাই? উঠেন ভাই, উঠেন উঠেন, ঘুরেন। খালাকে আপনারা যদি কিছু নিয়ে এসে থাকেন, খালা একটু চটচট করে বের করেন। খালা যা পারবে 10 20 50 100 200 আজকে প্রথম জীবনীতে একটু সামিল হন। খালা যা পারবেন 10 20 50 একটু দিয়ে যান, যা আছে আপনারা দেন ভাই। একটু পকেটে হাত ভরেন, যদিও না থাকে 2 টাকা 5 টাকা যা পারবেন একটু দেন ভাই। আজকে প্রথম জীবনীতে একটু সামিল হন প্রত্যেক ভাই, প্রত্যেক বাবাজি। আপনারা যা পারবেন 10 টাকা 20 টাকা 5 টাকা একটু দিয়ে চটচট করে চলে যান। তবে 500 টাকা আমার তহিদ সাহেব দিয়েছেন। তবে বলছিলাম বাবা গো, আর 500 টাকায় একটা কি হবে না ভাই? কালকে দিয়ে দিন, আজকে নেই কালকে দিন, একটু মন খুলে তার জন্য দোয়া করবো ভাই। একটা কি হবে না 500 টাকা? একটা কোনো যোগ্য মেয়ে যোগ্য বেটা নাই? আমি জানি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, এই সঙ্গের সাথী হবে, এই দানটা আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো খোদার বান্ধা হবে না 500 টাকা? হবে না? যে পিছন থেকে আমার ভাইরা আছেন যদি পারেন, এই যে যুবক ভাই অনেক আছেন, খালা আপনাদের হবে না কেউ মাগো 500 টাকা দিতে পারবে না? খালা আজকে দিয়ে না কালকে দিয়ে, কষ্ট করে দিয়ে দিয়ে। এই যে আমার ভাই, কি নাম ভাই? সেকিন তাজ আলী সাহেব, সেকিন তাজ আলী সাহেব উনি 500 টাকা দিয়েছেন। একটু হাত তুলেন ভাই, জন্য হাত তুলেন। আল্লাহ হবেন। আল্লাহ গো, সেকিন তাজ আলী ভাই মওলা 500 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও। আর ইনতাজ আলীর ভাইয়ের বাড়ি থেকে অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ গো, এই পবিত্র যুবক সভাতে যারা বসে আছেন মওলা, তাদেরকে বেশি বেশি দান করো, তৌফিক দান করো মওলা। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে 2 জন হয়ে গেল, তবে 2 রাত্রে জীবনী হলো। এখানে হচ্ছে 5 রাত্রে জীবনী, 5টাকে পুরাইতে হবে ভাই। আর এই একটা কি হবে না 500 টাকা হবে না ভাই? 5 রাত্রে জীবনী 5টা হয়ে গেল তো হয়ে গেল। একটা কোনো খোদার বান্দা নাই? মন খুলে খালা আপনাদের মধ্যে একটা কি হবে না রে? হ্যাঁ দেখি গে একটা কোনো মা যদি পারেন, এই যে ডাকছেন, যান ওদের ডাকছেন, যান আমার খালা ডাকছে, দিবে দিবে। আচ্ছা এদিক থেকে কেউ নাই ভাই? আর একটা 500 টাকা হবেন না? একটা কোনো খোদার বান্দা যোগ্য মেয়ের যোগ্য বেটা যদি পারেন ভাই, একটু চট করে হাত তুলেন ইনশাআল্লাহ আজিজ। তার জন্য একটু মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করবো ভাই। 500 টাকা এই পবিত্র সভাতে দেনেওয়ালা একটা হাত তুলেন ভাই। হে যুবকেরা, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, এই সঙ্গের সাথী যদি হয় আপনার টাকাটাই হবে, এই দানটাই হবে। তবে ভাই একটু চটচট করে যা পারবেন একটু দিয়ে দেন। কে আপনি দিলেন? আপনি দিলেন? কি নাম আপনার ছিল? সালাম, আব্দুল সালাম সাহেব 500 টাকা দান করেছেন। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি, প্রত্যেকটা লোককে কিন্তু চিনহি, হ্যাঁ চিনহি সবাইকে, তবে আজকে চিনবো না, আজকে না চিন হারাইছি, চিনবো লাস্টের দিন। তবে বলছিলাম বাবা আব্দুল সালাম সাহেব উনি 500 টাকা দিয়েছেন। তবে 3 রাত্রি হলো ভাই, আর 2টা রাত তো করবো না, আর 2টা রাত জীবনী হবে। তবে আর 2 জন কোনো খোদার বান্দা হবে না ভাই? 500 করে টাকা হবে না? হ্যাঁ না পারে লেখে দেন ভাই। একটা কি হবে না? একটা কোনো যোগ্যময় যোগ্য, এই যার একটা হয়ে গেল চাচা আমার, সুবহানাল্লাহ। কি নাম চাচা?
শেখ ইউনুস আলী সাহেব উনি দিয়েছেন 500 টাকা। আর একটা লাস্ট রাত, আর একটা হবে না? হ্যাঁ, এই তো চাচা চলে আসছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, লেখাও চাচা, জলদি आओ, दौड़ के आओ। আপনারই বাপরে, এই চাচা বলছে 500 বকছি, আমি 1100 টাকা। সুবহানাল্লাহ। কি নাম চাচা का? শেখ রিয়াজুল সাহেব। ই বলছে দূরে তার আমি বেশি দিয়ে দেব। যা, এক রাত চাইছিল দূরে দিয়ে দিলাম। একবার জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। শেখ রিয়াজুল সাহেব 1100 টাকার দাতা। সুবহানাল্লাহ। তো যারা মন আছে ভাই, দিল আছে, তারা তো দান কখনো পিছাবে না ভাই, অবশ্যই চলে আসবেন। তবে ভাই বাবাজি যারা দিয়েছেন দিয়ে দিয়েছেন, এই যে চাদর চলে আসছে ভাই, একটু দোয়া করব, দোয়া করে ক্যাম্প করব, জিকির করব, দোয়া করতে করতে বাড়ি চলে যাব ভাই। আসুন যারা দিয়েছেন। তবে বলছিলাম 1100 টাকায় একটা পেলাম, জোড়া জোড়া না হলে ফের কেমনই লাগছে ভাই, একটার কেউ হয়ে যাবে না? হ্যাঁ, ই তো 1100 টাকা আলাদাভাবে দিয়েছে। তবে 5 রাতের জন্য 500 টাকায় একটা কেউ হবে না? হ্যাঁ, কি বলে হো? আচ্ছা আচ্ছা, চুপ না হো।